নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। দেখো, প্রতিদিনের মতো আজও কিন্তু একটা রান্নার সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করছি খুব কম তেলের সবজি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আজকে কিন্তু তৈরি করবো একদম ঘরোয়া পদ্ধতিতে শুক্তো। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, শুক্তো বানাতে কিন্তু আমাদের কম বেশি সবারই একটু ভয় লাগে, মনে হয় কীরকম হবে, কীরকম টেস্ট হবে। আর অনুষ্ঠান বাড়িতে তো দেখেছো কত তেল দিয়ে। আমি কিন্তু আজকে একদম বাড়িতে যেরকমভাবে আমরা সিম্পলভাবে বানাই ওরকমভাবেই বানাবো। আর আমাদের এখন এটা আমি যেহেতু গরমকালে তৈরি করছি, এখন যে বাজারে সবজিগুলো পাওয়া যায় মূলত ডাঁটা, বেগুন, আলু। আর শুক্তোর জন্য মেনলি যেটা দরকার, উচ্ছে, এটা তো লাগবেই, যেন কাঁচকলা, আলু, সামান্য কিছু পটল ছিল, ডাঁটা, এই সব দিয়েই করেছি। সবজিগুলো বেশ একটু লম্বা লম্বা করে দেখলে কেটে ওখানে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো, আমি কিন্তু আজকে রান্নাটা লোহার কড়াইতে করছি। এখানে দেখো, কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু, 2 চামচের মতো দিয়েছি গোটা জিরে, আর 1 চামচের থেকেও অল্প একটু দিয়েছি গোটা সর্ষে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এগুলো দিয়ে শুকনো খোলায় দিয়ে সুন্দরভাবে ওটাকে গরম করে নেব। সুন্দর দেখবে একটা গন্ধ উঠবে, আর সর্ষেগুলো দেখবে একটু চড়বড় চড়বড় করে ফেটে উঠছে, তখন বুঝতে পারবে যে এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে। আর এই মশলাটা যখন ভাজবে তখন কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রেখে ভাজবে, নয়তো দেখবে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। পুড়ে গেলে কিন্তু গোটা জিরে সর্ষের যে সুন্দর একটা শুক্তোর মধ্যে টেস্ট আছে সেটা কিন্তু আসে না। দেখছো, এখানে কিন্তু অল্প করে একটু জিরেটা সর্ষেটা নাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন দেখো, আরও একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এই কারণেই যে একটু গড়িয়ে নেবো, একটু বেশ দেখতেও সুন্দর লাগবে, তার জন্য একটু শুকনো লঙ্কা দিলাম। আর আমি মেনলি কিন্তু রান্নাবান্না সমস্ত কিছুই কাঁচা লঙ্কা দিয়ে করি। একটা দিলাম জাস্ট একটু দেখতে ভালো লাগবে, তার জন্য দিলাম। আর সেন্টটাও তো একটা ভাজা লঙ্কার সেন্টটাও সুন্দর আসে। দেখছো, সর্ষেগুলো ঠিক এরকম চরবর চরবর করে একটু দেখবে ফুটে যাবে, তখন বুঝতে পারবে। দেখবে একটু চরবর চরবর করছে, তখন দেখবে মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর সাথে সাথে কিন্তু কড়াই থেকে নামিয়ে নেবে, নয়তো গরম কড়াইতে থেকে এটা হয়তো আরও পোড়া লেগে যেতে পারে। আর এটা ভাজা মশলাটা আসলে অসাধারণ সুন্দর একটা গন্ধ থাকে, এই কারণেই এই শুক্তোতে আমি এই মশলাটা দিই বাড়িতে তৈরি করে। কোনো রকম কেনা মশলা না, আর একদম অল্প তেলে রান্না করি। দেখবে কড়াইয়ের মধ্যে যতটুকু তেল দেবো ওই অতটা তেলেই পুরো শুক্তোটা রান্না করব। দেখো, এই আজকে কিন্তু শুক্তোটা আমি সর্ষের তেলে রান্না করছি। মেনলি আমি রান্না কিন্তু সাদা তেলে তৈরি করি, আর শুক্তোটা সর্ষের তেলে করছি। একটু খেতে ভালো লাগে, কিন্তু যে যত যাই বলুন, সর্ষের তেলে রান্নার একটু বেশি যেন টেস্ট লাগে আমার মনে হয়। এই যে তেলটা দিয়েছি দেখছো, এই তেলটা কিন্তু পুরো শুক্তোটা রান্না করবো। আর ওখানে ভাজা মশলাটা দেখলে তুলে রাখলাম, ওটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সির জারের মধ্যে নিয়ে একটু গুঁড়িয়ে নেবো। তেলটা দেখো খুব ভালো করে কিন্তু কড়াইয়ের গায়ে বেশ লাগিয়ে নিলাম। এখন এর মধ্যে থেকে কিন্তু সবজিগুলো কিন্তু ভাজাটা মেনলি একটা খুব বুদ্ধি করে ভাজতে হবে, যাতে করে পরপর কোন সবজিটা ভাজলে তেলটা আমার কড়াইয়ের মধ্যে ফুটে যাবে সেটা বুঝে ভাজতে হবে। নয়তো যদি প্রথমে বেগুন ভেজে নিই, তাহলে কিন্তু সমস্ত তেলটাই দেখবে বেগুন তুলে নিয়েছে, আর আবার করে কড়াই তেল দিতে হবে। তাই প্রথমে দেখো, করলা দিয়েছি, যেগুলো একটু বেশি শক্ত সবজি সেগুলোকে একটু আগে ভেজে নেবো, তাহলে কী হবে, ওই সবজিটা তেলেতে ভালো করে ডিপ ফ্রাই হবে, আর অথচ তোমার তেলটাও কড়াইয়ের মধ্যে থেকে যাবে। আর বেগুন, আলু এগুলো একদম লাস্টের দিকে ভেজে নেবো, অল্প একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়ে দেখবে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, করলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি একদম পুড়িয়ে ভাজবো না, এরকম না। আর শুক্তোর মধ্যে দেখবে কিন্তু এই করলা না দিলে যেন আমার মনে হয় টেস্ট হয় না। অনেকে নিম পাতা দেয় আর দিয়ে করে, কিন্তু এই করলা দিয়ে যে সেন্টটা হয়, আবার যেমন শুধু ডাঁটার তরকারি করলে কিন্তু নিম পাতা ছাড়া হয় না। যেই তরকারি যেটা অঙ্গ আসলে সেটা দিলেই বেশি ভালো হয়। দেখো, সেটা কিন্তু ভেজে তুলে নিয়েছি, উচ্ছে বা করলা যাই বলে না কেন, এটা ভেজে তুলে নেওয়ার পর এখন এর মধ্যে কাঁচকলাটা দিয়ে দিচ্ছি মূলো কুটে নিয়েছিলাম। দেখো, কাঁচকলা, মূলো এগুলো সব একসাথে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেবো। আসলে থালার মধ্যে সমস্ত সবজি একসাথে কেটে রেখে তাই একটু বেছে বেছে দিতে আমার অসুবিধা হচ্ছে। এখন দেখো, পটলগুলো কিন্তু এরকম লম্বা লম্বাভাবে কেটেছিলাম, পটলগুলোই দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে এখন এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। বন্ধুরা, এই সময় তোমাদের বলবো, যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই করে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর এ কোথা থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে। দেখো,
এই এই যে দেখছো সব সবজিগুলো কিন্তু একটু নেড়ে চেড়ে ভাজছি। যাই হোক, ওদিকে দেখছো, ওদিকে কিন্তু আমার ভাতটা আসলে ফুটে গিয়েছিলো, এখন ঢাকনা দিয়ে আর ওরকমভাবে রেখে দিয়েছি। দেখো সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এই তুলে নেবো, খুব বেশি লাল লাল করে ভাজবার কোনো দরকার নেই। এবারে কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেবো। এই সবজিগুলো তুলে নেওয়ার পর কিন্তু কড়াই তেলটা অনেকটাই কমে যাবে, আর তখনই কিন্তু আমি ওর মধ্যে আর বাকি যে সবজিগুলো আছে ওইগুলো সমস্ত কিছু দেখো একবারে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। দেখো সেটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাড়িতেও তোমরা চেষ্টা করবে এরকমভাবে শুক্তো বানানোর, দেখবে বাড়ির সবাই খুব পছন্দ করবে আমার মনে হয়। আর যদি বানিয়ে থাকো রেসিপিটা অবশ্যই তুমি তোমাকে কমেন্টে জানিও। দেখছো এরকমভাবে সব সবজিগুলো যে ভেজে তুলে নিচ্ছি। আর দেখছো কড়াই কিন্তু খুব সামান্য তেল আছে, এদিকে দেখো সবজিগুলো দেখিয়ে দিচ্ছি একটু। ওইদিকে দেখো কড়াইয়ের মধ্যে এবার কিন্তু তরকারিটা আমি বসিয়ে দেবো। তার জন্য দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু পাঁচফোড়ন দেবো সেন্টের জন্য। পাঁচফোড়ন ওখানেও আমি গুঁড়ো মশলাতে ভাজা মশলাতে নিয়েছি, আর তাছাড়াও এখানে একটু ফোড়ন হিসাবে ব্যবহার করছি। একটা শুকনো লঙ্কা দিলাম, এখন দেবো একটা তেজপাতা। তেজপাতা দিলাম না, আমি ভুলে গেছি হয়তো কোনো কারণে। দেখো এখন একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে কিন্তু টমেটো আসলে এখন সমস্ত তরকারিতে এমনভাবে মিশে গেছে, মনে হয় এটা একটা মশলায় পরিণত হয়েছে। এখন একটা টমেটো দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো হয়। আচ্ছা, টমেটোটা দিয়ে কিন্তু খুব বেশি লবণ দেবো না, দিয়ে একদম গলা গলা ভাড়া করবো না, তার কারণ আরও কিছু সবজি আছে, তাহলে আবার নয়তো আবার সেগুলো ভাজা যাবে না। এখন দেখো এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা, এটা একটু মিক্সিতে একটু দানা দানা করে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একদম মিহি পেস্ট নয়, একটু দানা দানা পাড়া করে পেস্ট করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা আর আদা, একটু অন্য কিছু মশলা না, সেইটা দিয়ে দিলাম। আর একটু মিক্সিতে একটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে কষাবো। খুব সুন্দর করে করতে হবে। যারা এই সমস্ত বাঙালি রান্নাবান্না করতে ভয় খাও, তারা দেখবে এরকমভাবে সমস্ত সবজিগুলো আমরা করে দেখতে দেখতে খুব সুন্দর খেতে হয়। এখন দেখো এর মধ্যে যেগুলো সবজিগুলো দিলাম, ডাঁটা, আলু আর বেগুন, এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি অনেকক্ষণ ধরে করার কোনো দরকার নেই। দেখো আমি এইগুলো সবজিগুলো দিয়ে কিন্তু এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিলাম একটু। দেখলে তো সমস্ত রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে একটু কালারটা ভালো আসে। আর দিয়ে দেবো তরকারিতে পরিমাণ মতো লবণ, হলুদ, এগুলো দিয়ে দেবো। এখন দিলাম হলুদ, এবার দেবো লবণ। দেখো একদম তরকারিতে যেরকম আসলে অনেকদিন রান্না করতে করতে দেখবে একটা অভ্যাস হয়ে যায়, সমস্ত কিছু জিনিস একদম আন্দাজেই দেওয়া হয় আর ঠিকঠাক হয়ে যায়। কিন্তু যারা প্রথম করে অবশ্যই করে কিন্তু এই লবণটা একটু হাতে রেখে দিও, কারণ একটু সবজি টবজি এগুলো যখন নরম হয়ে যায় তখন কিন্তু অনেকটা পরিমাণে কম হয়ে আসে। আর যখন কড়াই প্রথম দেওয়া হয়, তোলা হয় কড়ার মধ্যে, তখন কিন্তু সেটি পরিমাণে অনেকটা বেশি লাগে। সেই আন্দাজে কিন্তু লবণ দিয়ে দিলে হবে না, সেখানে আবার নুন অনেক বেশি হয়ে যাবে। তাই একটু সবজিগুলো ভাজার পর একটু লবণটা হাতে রেখে রেখে দেবে, তাতে করে আমার মনে হয় সেটা সুবিধা হবে। দেখো এখন ভালো করে একটু কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। একটু কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেওয়ার পরে আর কিছু না, এর মধ্যে কিন্তু আমি জল ঢেলে দেবো। জল দেওয়ার পর কিন্তু একটু ভালো করে তোমরা নুন, মিষ্টি তো দিচ্ছি না, যারা খাও অল্প একটু চিনি দিতেই পারো, নুন ঝাল এগুলো একটু টেস্ট করে দেখে নেবে। দেখো এখন কিন্তু আমি এটা কষাচ্ছি ভালো করে। দেখছো একটু কষিয়ে নিতে হবে, কারণ আদা তারপর তোমার কাঁচা লঙ্কা এগুলো খুব সুন্দরভাবে একটু ওই সবজিগুলোর সাথে বেশ ফ্লেভারটা মিশে যাবে। তারপর দেখো এর মধ্যে দিয়ে দেবো ভাজা সবজিগুলো। ভাজা সবজিগুলো কিন্তু উচ্ছেটা বা করলাটা কিন্তু এখন থেকে আগে থেকে দেবো না, তার কারণ এটা কিন্তু সমস্ত তরকারির সাথে প্রথম থেকে যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে অনেক বেশি। একটা যেহেতু একসাথে ভেজে রেখেছিলাম চলে এসেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো উচ্ছেটা দেবো না, তাহলে আবার তরকারিটা মানে শুক্তোটা অনেক শুকো হয়ে যাবে। উচ্ছেটা একদম শুকিয়ে দেবো, একটুক্ষণ ফুটিয়ে রান্না করবো, আর তাহলেই দেখবে তাহলে কিন্তু এটা খুব সুন্দর ওই উচ্ছের একটা সুন্দর গন্ধ
শুক্তোর মধ্যে চলে আসবে। আর ওই কারণেই কিন্তু উচ্ছেটা একদম প্রথম ভেজে নিয়েছিলাম আর একদম লাস্টে দেবো, তার কারণ হচ্ছে ভালো করে ভাজা আছে, যার কারণে ওটা তো অলরেডি নরম হয়ে আছে। আর লাস্টের দিকে দিয়ে দেবো। দেখো এখন কিন্তু জল দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে। অনেকে দেখবে শুক্তো একটু ঝোল ঝোল খাওয়া পছন্দ করে, অনেকে একটু গামাখা পছন্দ করে। এই যার বাড়িতে যেরকম পছন্দ করে সেই মতো আন্দাজ করে জলটা দেবে। আমি দেখো এরকম সবজিগুলো হালকা একটু জেগে আছে সেরকম জল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো। কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে দেবো, আর একটু ফুটে গেলে তারপরে এটার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। বেশিক্ষণ লাগে না, ওই 10 মিনিটের মতো একটু এটা সিদ্ধ হলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। বন্ধুরা আমার একবার বলবো কী করে ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এতক্ষণ পর্যন্ত যারা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য। দেখো সিদ্ধ হতে থাক এখন, তারপরে ফিরে আসছি দেখানোর জন্য তোমাদের। আর একদম মশলাটা কিন্তু কোন পর্যায়ে দেবো সেটাও দেবো, আর মশলাটা কিন্তু দুটো ভাগে ভাগ করে দেবো, তারপরে সেটাও তোমরা দেখো সব বলে দেবো। কোনো কারণে মনে হয় আমি ভিডিওটা আর কি অফ করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক দেখো আমি নিজেও ভয় খাচ্ছিলাম যে তাই তো ভিডিওটা কিছু গোলমাল হয়ে গেল কিনা। তারপর দেখলাম যে না, ঠিকঠাকই আছে। যাক, ঢাকনা দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। দেখো এখন একটা আলু একটু খুন্তি দিয়ে গেলে নিয়ে দেখলাম যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। কারণ একটা আলু যদি দেখি সিদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু বুঝবো সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখো এখন উচ্ছেটা দিয়ে দিলাম। এখন উচ্ছেটা দিয়ে এবারে ভাজা মশলাটা থেকে অর্ধেকটা দেবো, আর অর্ধেকটা একদম এখন অর্ধেকটা দিয়ে ভালো করে ততটা একটু নাড়িয়ে চালিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু গ্যাসের ফ্লেম কম রেখে আগে কিছুক্ষণ মতো মানে রান্না দিয়ে রাখবো। আর তারই মধ্যে দেখবে একটু আলু আর এগুলো একটু গলা হয়ে যাবে। একটু দুটো আলু খুঁজে দিয়ে গেলেও দিচ্ছি, কারণ তরকারিটা একটু মাড়ি মতো হবে। আর তারপর লাস্টে কিন্তু একদম এরকম কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। দেখো রান্না এখন দেখছো, এখন একটু দেখাচ্ছি আবার। এখন কিন্তু দেখো